কিংবা ভিডিও এডিটিং 1 লাখ টাকায় পিসি বিল্ড করলে হয়তো বা এটাই সেরা। কারণ আজকের বিল্ড সিলেকশনে আছে Ryzen 7 7700 প্রসেসর, যার ভেতরে আছে 8টা কোর এবং 16টা থ্রেড। যেহেতু মাত্র 65 ওয়াটের একটা সিপিইউ, এটাকে কুল করার জন্য আপনার হিউমাঙ্গাস ওয়াটার কুলার লাগবে না, যার কারণে আমরা সিলেক্ট করেছি আপহেয়ার আপ 1T4। যদি এটা ভালো না লাগে তাহলে আরেকটা অপশন আছে Thermalright Assassin X90 SE। মাদারবোর্ড হিসেবে আমরা চুজ করেছি Gigabyte A620। এই মাদারবোর্ডটা চুজ করার একমাত্র কারণ এটার দামই সবচেয়ে কম। কিন্তু মাদারবোর্ডের ব্যাপারে আমার আরেকটা অপিনিয়ন আছে, যেটা কিনা আমি তেমন সাজেস্ট করি না, বাট তাও বলতেছি 12,500 টাকার মধ্যে কালারফুলের একটা মাদারবোর্ড পাওয়া যায়, যেটা কিনা B650 মাদারবোর্ড, এবং ওইটার মধ্যে দুইটা NVMe স্লট আছে। কেন সাজেস্ট করতেছি না, কারণ কালারফুলের বায়োসের প্রতি আমার তেমন ট্রাস্ট নাই। আমি কিন্তু মাদারবোর্ডের সম্পর্কে তেমন কোনো কমপ্লেইনই শুনি নাই। তো আপনি যদি কালারফুলকে ট্রাস্ট করতে পারেন এন্ড আপনার বাজেটটা কিছুটা বাড়াইতে পারেন, তাইলে কিন্তু ওই মাদারবোর্ডটা খুব ভালো চলে। পরের কম্পোনেন্ট হিসেবে আছে RAM, যেটা হলো Hexami Armor 16GB 6000 MHz এর CL36 একটা মেমোরি, প্রাইস মাত্র 11,000 টাকা। মানে এখন মার্কেটের অবস্থা অনুযায়ী আর কি। যেহেতু এই বিলটা প্রোডাক্টিভিটির উদ্দেশ্যে তৈরি করা, তাই এটার মধ্যে কিন্তু একটা বড় স্টোরেজের প্রয়োজন আছে। তাই স্টোরেজ হিসেবে আমরা সিলেক্ট করেছি কালারফুলের CN700 Pro, যেটা কিনা একটা 1TB এর NVMe SSD, এবং এটার স্পিড কিন্তু Gen 4 এর টপেই আছে। যেমন রিড হলো 7400 এবং রাইট প্রবাবলি 6000 বা এর থেকে কিছু বেশি। যদি আপনার এই কালারফুলের এই SSD এর উপর ট্রাস্ট না থাকে, এই বাজেটের আশেপাশে এডাটা এবং ওয়েস্টার্ন ডিজিটালের মতন ব্র্যান্ডের অফারিং আছে, জাস্ট স্পিডটা কিছু কম পাবেন। যদিও পিসির সেন্ট্রাল কম্পোনেন্ট কিন্তু সিপিইউ, কিন্তু মনের সেন্ট্রাল জায়গা কিন্তু দখল করে রাখে জিপিইউ। তাই জিপিইউ হিসেবে আছে Asus Dual GeForce RTX 5060। এটা GDDR7 8GB এর একটা গ্রাফিক্স কার্ড, এন্ড এই প্রাইসে প্রবাবলি ওয়ান অফ দি বেস্ট অপশন। সব কম্পোনেন্ট মোটামুটি সিলেক্ট করা শেষ, কিন্তু এই কম্পোনেন্ট গুলোকে পাওয়ার দিবে কে? এই কম্পোনেন্ট গুলোকে পাওয়ার দিবে ফার্স্ট প্লেয়ারের DKPS 600AX ফুল মডিউলার পাওয়ার সাপ্লাই। এবং ভয় পাবেন না, এটার দাম হলো মাত্র 5300 টাকা। কেস হিসাবে 3 থেকে 4000 টাকার ভিতরে আপনার যেটা ভালো লাগে ওইটাই নিতে পারেন। বাট আমার পক্ষ থেকে দুইটা রেকমেন্ডেশন আছে। প্রথম সাজেশন হলো এন্টেকের পক্ষ থেকে আসা VCX20M। এটার ভিতরে 5টা RGB ফ্যান আছে, এন্ড কেসটা মোটামুটি ভালোই বড়। যারা একটু চাঙ্কি কিছু চাইতেছেন, আপনার সেটাপে মনে হয় এটা ভালোই লাগবে। আর যারা একটু কম্প্যাক্ট কিছু চাইতেছেন, তারা আবার নিতে পারেন ওভার T2B iSchool মডেলটার দিকে যাইতে পারেন। এটার ভিতরে 5টা RGB ফ্যান আছে, এন্ড আমার মনে হয় এই দুইটা কেসই আপনার কম্পোনেন্ট গুলোকে ভালো সাপোর্ট দিতে পারবে। এবং সর্বশেষে টোটাল প্রাইসটা কত আসে, বিভিন্ন ওয়েবসাইট রিসার্চের পর আমি সবচেয়ে কমে মোট প্রাইসটা পাইছি 1,07,000 টাকার কাছাকাছি। যেটা কিনা আমার বিশ্বাস, আপনি যদি কোনো ভালো শপ থেকে এই পিসি বিল্ডটা করেন, তারা হয়তোবা আপনাকে এখানে 1500 থেকে 2000 টাকার ডিসকাউন্ট দিয়ে দিতেও পারে, যার পরে কিনা এই বিলটা 1,05,000 বা 1,05,500 টাকার মধ্যে হয়ে যেতে পারে। এই টাকার ভিতরে আমার কাছে মনে হয় না আর কোনো বিল্ড এটাকে বিট করতে পারবে। এন্ড তারপরেও যদি আপনার কাছে মনে হয় আপনি এই টাকার ভিতরে আরো বেটার বিল্ড করতে পারবেন, তাহলে কমেন্টে লাইকা পড়েন। নেক্সট ভিডিওতে হয়তোবা আপনার বিল্ড নিয়ে কথা হবে। আর যাওয়ার আগে কুষ্টামি না করে সাবস্ক্রাইব করেন মিয়া।